ইমাম ভরা মজমায় বলে উঠল, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীকে সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম প্রশ্ন মনে জাগলে কি বলবেন? 100 বার ইস্তেগফার পড়বো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। গোটা মজমা স্তব্ধ হয়ে গেল। যারা শিক্ষিত জ্ঞানী গুণী তারা চুপচাপ বসে আছে। একটা 10 বছরের শিশু দাঁড়িয়ে বললে আমি উত্তর দেব, তোর আল্লাহকে কে সৃষ্টি করেছে আমি বলবো। এর মাথায় হাত। এতগুলো মানুষ থাকতে এই 10 বছরের শিশুটা বলবে? বলে এক কাজ কর, চলে আয় স্টেজে। চলে গেল ছেলেটা, বলে বল তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? বলে এটা বলতে গেলে 1 থেকে তোকে গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। বলে স্টপ, দাঁড়িয়ে যাও। বাচ্চা ছেলেটা বললে, বলে ইমাম ইহুদিদের নেমো খারাপ, পেছন দিকে আয়। 10 9 8 7 6 5 4 3 2 1। বলে চল আরো পেছনে। বলে মূর্খ ছেলে, একের পেছনে শূন্য ছাড়া আর কিছু আছে? তখন এই বাচ্চা ছেলেটা বললে, ওরে নেমো খারাম, যেমন একের পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই, আমার আল্লাহর পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে পারস্ত হলো। এরপরে বললে, শোন তাহলে আল্লাহর মুখটা কোন দিকে আছে বল। বলে এই উত্তরটাও আমি দেবো। সেটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। বলে মোমবাতি নিয়ে আয়। আগুন ধরিয়ে দিল। বলে আগুনের মুখটা কোন দিকে? সেই নেমোখারাম ইমাম বললে আগুনের মুখ চারিদিকে। বলে আমার আল্লাহর মুখ চারিদিকে আছে পৃথিবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে তাহলে এরপর বল আল্লাহ এখন কি করছে? বলে এটা বলতে গেলে কিন্তু একটা কাজ করতে হবে। বলে কি? বলে তোর চেয়ারটা আমাকে ছাড়তে হবে, তোকে নিচে বসতে হবে। সে সেটাই করলো। বাচ্চা ছেলেটা 10 বছরের শিশু সিংহাসনে বসে বলছে, নেমোখারাম ইমাম শোন, এখন আমার আল্লাহ তোর মতো নেমোখারামকে নিচে বস করিয়ে আমাকে সিংহাসনে বস করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 10 বছরের শিশুটাকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সেই নিজের যুগের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওই 10 বছরের শিশুটাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তখন 10 বছরের শিশু, তিনার দ্বারা আল্লাহ কাজ নিয়েছে। ওই 10 বছরে পারস্ত করে দিয়েছে বেঈমানকে। ওয়াসিম রিজভী বলছে এই কোরআনটা আল্লাহর কালাম নয়। এরপরে চলুন, আল্লাহর কসম করে বলছে গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়, গোটা পৃথিবীর বেঈমান কাফের যদি একদিকে হয়, গোটা পৃথিবীর শক্তি একদিকে হয়ে যায়, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। শুধু এটাই নয় আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমরা যারা ভাবছি কোরআনকে একটা জুজদানে লেপটিয়ে আলমারির মাথাতে রেখেছেন, অনেক ভাই অনেক মা বলে আমি এত সুন্দর হেফাজত করে রেখেছি। আল্লাহর কসম, আমার আল্লাহ কোরআনে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এই কাগজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করেননি। আরো একটু আগে চলুন, আমাদের ভারতবর্ষে 200 বছর ইংরেজরা রাজত্ব করেছে। গুজরাটের গোমতী নদীর তীরে লাখ লাখ কোরআনকে আগুন ধরে পোড়ানো হয়েছে। শাহ আব্দুল আজিজ দেহলভি বললেন, ওরে নেমোখারামের দলেরা, ইংরেজের বাচ্চারা, শুনে নাও, আমার আল্লাহ কোরআনটা এই কাগজের মধ্যে হেফাজত করেননি, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। একটা 10 বছরের হাফিজে কোরআন, তার সিনের মধ্যে আমার আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, এরকম 100 কোটি কোরআন আবার ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই নয় আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমার ওজন কত? আপনার বাড়িতে যে কোরআন আছে, যখন দাঁড়িতে চাপাবেন হয় 1.5 কেজি হবে, না 2 কেজি হবে, আর একটু ভারী হলে 2.5 কেজি হবে, তার থেকে বড় হলে 5 কেজি, তার থেকে বড় হলে 10 কেজি, 1 কুইন্টাল, 2 কুইন্টাল, 5 কুইন্টাল। আল্লাহর কসম করে বলছি এটা কোরআনের ওজন নয়, ওই কাগজটার ওজন। কোরআনকে যদি বলো কোরআন তোমার ওজন কত, কোরআন তখন নিজে বলছে শোনো, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বিশ্বনবী বলো, আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ